যেটা হলো HECU, মানে হচ্ছে হাইড্রো ইলেকট্রিক কন্ট্রোল। ক্যালিপারের মধ্যে থাকবে পিস্টন। আসলে এক এক বাইকে এক এক রকমের পিস্টন থাকে, কোনো বাইকে একটি, কোনো বাইকে দুইটি। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাইকের এবিএস কি, এবিএস সিস্টেম কিভাবে কাজ করে, সাধারণ ব্রেকিং সিস্টেম এবং এবিএস ব্রেকিং সিস্টেমের মধ্যে পার্থক্যটা কি, এবং এবিএস বাইকে যদি আপনি স্ট্যান্ড করতে চান তাহলে কিভাবে স্ট্যান্ড করতে পারবেন, আসলে এবিএস এর মধ্যে স্ট্যান্ড করা যায় কিনা, আর গেলে সেই প্রসেসটা কি, এই সকল প্রশ্ন যদি আপনার মধ্যে ঘুরপাক করে তাহলে এই ভিডিওটা দেখতে হবে আপনাকে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি যে এবিএস কি। এবিএস হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, অপরদিকে এটাকে বলা যায় অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম, যেটার বাংলা অর্থ হলো এমন একটি ব্রেকিং সিস্টেম যেই ব্রেকিং সিস্টেমের মধ্যে কোনো লক হবে না। সাধারণ ব্রেকিং সিস্টেম যখন আমরা ব্রেক করি তখন লক হয়, আর এবিএস এর মধ্যে কোনো লক হবে না। এটা হলো এবিএস ব্রেকিং সিস্টেম। তো এবিএস ব্রেকিং সিস্টেমটা সর্বপ্রথম ব্যবহার করা হয় এরোপ্লেনে। এরপরে ডে বাই ডে আস্তে 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 যখন এটা পারফরমেন্স ভালো বা বেটার পারফরমেন্স ফিল করে, তখন এটা বিএমডাব্লিউ থেকে শুরু করে যত ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি, সবগুলো গাড়িতে এই এবিএস সিস্টেম ব্যবহার করা হয়। এখন যত বাইক আছে, ম্যাক্সিমাম বাইকে, বিশেষ করে 150 সিসির উপরে যে বাইকগুলো আছে, এই বাইকে এবিএস সিস্টেমটা ব্যবহার করা হয়। ইন্ডিয়াতে এটা ম্যান্ডেটরি হয়ে গেছে যে 150-এর উপরে বাইক মানেই এবিএস থাকতে হবে। এখন আসি যে এবিএস সিস্টেমটা কিভাবে কাজ করে। এই সিস্টেমটা জানার আগে প্রথমে একটা বিষয় জানতে হবে, যেটা হলো বাইকের সাধারণ ব্রেকিং সিস্টেমটা কিভাবে কাজ করে। মানে যদি আপনার বাইকে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম থাকে তাহলে এই সিস্টেমটা কিভাবে কাজ করে। নর্মাল ব্রেকিং, নর্মাল ব্রেকিং এর সিস্টেম হলো যে আমি এই ব্রেকে চাপ দিলাম, লিভারে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে কি হবে যে এটাকে বলা হয় মাস্টার সিলিন্ডার, এর মধ্যে হাইড্রোলিক অয়েল বা তেল আছে। এই সিস্টেমে যখন আমি চাপ দিব তখন এখানে একটা ইনজেকশনের সিরিজের মতো একটা পাম্প আছে, যেটাকে এখানে চাপ দেওয়ার পরে একটা পাম্প হবে। পাম্প হয়ে এই তেলটা প্রেস করে এখানে একটা কেবল থাকবে, এই কেবল দিয়ে তেলটা চলে আসবে এইখানে, এটাকে বলা হয় ক্যালিপার। এটা হচ্ছে ব্রেকের ক্যালিপার বলা হয় এটাকে। এইখানে চলে আসবে তেলটা বা হাইড্রোলিক অয়েল। আসার পরে এই ক্যালিপারের মধ্যে থাকবে পিস্টন। আসলে এক এক বাইকে এক এক রকমের পিস্টন থাকে, কোনো বাইকে একটি, কোনো বাইকে দুইটি, এবং কোনো বাইকে 4টি পর্যন্ত পিস্টন থাকতে পারে। পিস্টন কি করবে, এই ফ্লুইডটা পিস্টনের কাছে থাকবে হচ্ছে ব্রেক প্যাড। তো এই ব্রেক প্যাড ডিস্কে চাপ দিবে, এই ব্রেক প্যাড আসে ডিস্কে চাপ দিবে। যখন ডিস্কে চাপ দেয়, ডিস্কে চাপ দেওয়ার ফলে ডিস্কটা লক হয়ে যায়, তখনই আমার বাইকের লক কাজ করে বা এই সাধারণ ব্রেকিং সিস্টেম কাজ করে। এটা হলো নর্মাল ব্রেকিং সিস্টেম। তাহলে হাইড্রোলিক ব্রেকে বা এবিএস ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করে এখন আপনাদেরকে বলি। যে সিস্টেমটা ঠিক আছে, সিস্টেমটা সেম। যে আমি এখানে চাপ দিলাম, মাস্টার সিলিন্ডার, এই সিলিন্ডারে যে অয়েল আছে এই অয়েলটা সরাসরি এই ক্যালিপারে যাবে না, না গিয়ে কি হবে, এখানে একটা ডিভাইস আছে যেটা হলো HECU, মানে হচ্ছে হাইড্রো ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট। এই অয়েলটা সরাসরি ব্রেকে না গিয়ে, অর্থাৎ ক্যালিপারে না গিয়ে চলে আসবে হচ্ছে এই ডিভাইসের মধ্যে। এই ডিভাইস কি করবে, এই ডিভাইস হচ্ছে সেন্সরের সাথে যুক্ত আছে। আমার যখন চাকাটা ঘুরবে, এই চাকাটা ঘুরবে তখন এখানে একটা সেন্সর আছে, দেখেন এটা হচ্ছে এবিএস সেন্সর। এই সেন্সর চাকাটা আমার কিভাবে ঘুরতেছে, কত স্পিডে ঘুরতেছে, এই সেন্সটা দিবে হচ্ছে ইসিইউ কে। ইসিইউ তখন কি করবে, যে এই ডিভাইসের মাধ্যমে আমার চাকাটা কিভাবে ঘুরতেছে, কত স্পিডে ঘুরতেছে, এই ঘূর্ণনটা নির্ণয় করবে। নেওয়ার পরে কি, যে আগে দিত যে আমি যত পরিমাণ চাপ দিতাম ব্রেকে, নর্মাল ব্রেকে যত পরিমাণ প্রেসার করতাম, প্রেস করতাম, সেই তত পরিমাণ অয়েলটা এখানে দিত। আর এবিএস সিস্টেমে সেটা করবে না। আপনি যত জোরেই প্রেস করেন না কেন, এই চাকার যে স্পিড, এই স্পিড অনুযায়ী এই হাইড্রোইলেকট্রিক কন্ট্রোল অর্থাৎ এই ডিভাইসের মাধ্যমে একে নির্দেশ করবে যে আমার চাকাটা কত স্পিডে ঘুরতেছে। সেই স্পিড অনুযায়ী আমার এই এবিএস এ বা চাকায় এই অয়েলটা পাঠিয়ে দিবে, যার ফলে কি হবে, থেমে 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 এবিএস এর এই সিস্টেমটা কাজ করবে, মানে ব্রেকিং সিস্টেমটা কাজ করবে। অর্থাৎ চাকাটা লক হতে দিবে না, লক হওয়া থেকে বিরত থাকবে। যখন এবিএস সিস্টেম থাকবে তখন এই চাকাকে
লক হতে দিবে না, চাকা সব সময় ঘুরতেই থাকবে, কিন্তু এবিএস সিস্টেম কখনো লক হবে না বা চাকা লক হবে না, যার ফলে স্কিড করা বা কখনো লক না হয়ে গাড়ি পড়ে যাওয়ার যে সিস্টেম, এই সিস্টেম হতে বাধা প্রদান করবে। এটা হচ্ছে এবিএস সিস্টেমের টোটাল কাজ। আর এবিএস সিস্টেমটা কাজ করবে, কারণ আপনি সাধারণ ব্রেকিং বাইক নেবেন না এবিএস ব্রেকিং বাইক নেবেন। সাধারণ যে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম, এই বাইকের দাম একটু কম, আর যখন আপনি এবিএস সিস্টেম বাইক নেবেন বা যেই বাইকে এবিএস আছে সেই বাইক যদি আপনি ক্রয় করতে চান, তাহলে অবশ্যই এর দাম একটু বেশি হবে, যার ফলে আপনি একটু প্রাইস বেশি আসবে, কিন্তু এর সেফটি সিকিউরিটি অনেক ভালো। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই এবিএস বাইকটা ক্রয় করার সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কোনো কোনো বাইকে একটা এবিএস থাকে, মানে সিঙ্গেল চ্যানেল এবিএস, আবার কোনো বাইকে ডুয়েল বা ডাবল চ্যানেল এবিএস, মানে সামনে চাকায়ও থাকবে এবিএস, আবার পিছনের চাকাতেও থাকবে এবিএস। এখন আসুন যে এবিএস ব্রেকিং সিস্টেমে যদি আপনি স্ট্যান্ড করতে চান, তাহলে কি করবেন? সাধারণ বাইকেও আপনি স্ট্যান্ড করতে পারবেন, এবিএস বাইকেও স্ট্যান্ড করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এবিএস বাইকে স্ট্যান্ড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এবিএস এর যে সেন্সর, এই সেন্সরটা অবশ্যই আপনাকে খুলে রাখতে হবে, তাহলে এবিএসটা কাজ করবে না। যদি সেন্সরটা না খুলে রাখেন, তাহলে সেই সিস্টেমে বাধা প্রদান করবে, আপনি স্ট্যান্ড ওই প্রপারলি মানে প্রফেশনাল লেভেলের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড আপনি করতে পারবেন না। দ্যাটস ওয়াই কি করতে হবে, যদি আপনি এবিএস বাইকে স্ট্যান্ড করতে চান, তাহলে এই সেন্সরটা খুলে রাখতে হবে, তাহলে আপনি ইজিলি স্ট্যান্ড করতে পারবেন। এই ছিল এবিএস নিয়ে বিস্তারিত।